বুঝলি শোনাবো, তখন এই 2-4 দিন চুপচাপ থাকবি। আর কেউ যদি বাড়িতে এসে জিজ্ঞেস করে ফুটু কোথা, বলবি বাড়িতে নাই কো, ঠিক আছে? আমি এখন 2-4 দিন গা ঢাকা দিয়ে থাকছি। তোমাকে আমি বলেছিলাম ফালতু তুমি রাজনীতির ঝামেলাতে জড়িও না, তুমি আমার কথা শুনলে না। তোর গোষ্ঠীর গুদমারি যা বলছি তাই শুন, এখন মাথা গরম করিস না। বুঝলি তো পাচ্ছিস, ইলেকশনে হেরে গেছি, এখন লোক বাড়ি চলে আসবে কোনি, তাড়াহুড়ো করে মারতি, ওই জন্য তো শরীর থাকতে হবে এখন, বুঝতে পারি না নাকি? গাড়ি মারাইছি, তুমি চলে গেলে আমি একা একা বাড়িতে কি করে থাকবো? আমার উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তখন কি হবে? এই মংমারানি মাগি, তার জন্য পুলিশ প্রশাসন আসলো, তোর অত চিন্তা কিসের? তুমি ছেলে তোর কিছু হবে না। আমি বাড়িতে থাকলে অসুবিধা আছে, বুঝতে পারি না কেন? দেখুন যে কোথায় থাকবে, কোথায় তুমি? রঘুনাথপুর চলে যাবো, ওখানে আমার একটা মাসি আছে, সেই মাসির বাড়িতে কোন 2-4 দিন গিয়ে থাকবো। তাহলে আমিও তোমার সাথে যাবো। আরে বাড়া বুঝি না, এখানে সবাই বাড়ি থেকে চলে গেলে অসুবিধা আছে, লোকে বলবে সারা ভয়ে পালিয়ে গেছে তাই বলবে। তো থাক আমি চললাম, আমি 2-4 দিন পরে আইবো, থামথামা হয়ে গেলে ঠিক আমি আইবো। বেচাও ই কি রে বাল, মুখে কথা বলি না কেন বলতো? তো গরম দেখি বলছি কেন যাও? তো বললাম তো যাও। বেশ ঠিক আছে চললাম। বাল মুখে যেখানে সেখানে ভোটটা দিয়ে দিলি, হেরে গেল, দেখুন ভয়ে গ্রাম ছেড়ে পালাইছি, কাদা কুকুর ব্যাটা।